গভীর রাতে যখন দেশ জেগে ঘুমাচ্ছে তখন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি গুরুত্বপূর্ণ সংশোধনীও অনুমোদন করেছে। এই সংশোধনী ট্রাইব্যুনালকে ক্ষমতা দেবে যে কোনো রাজনৈতিক দল, তাদের সহযোগী সংগঠন বা সমর্থকদের শাস্তি প্রদানের। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘ বৈঠকের পর আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের সামনে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আসিফ নজরুল স্পষ্ট করে জানান, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। খুব শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে উপদেষ্টা পরিষদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত ৩ দিন ধরে রাজপথে ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের এই জরুরি বৈঠক এবং এই অভাবনীয় সিদ্ধান্ত এলো। আপনাদের মনে করিয়ে দিতে চাই, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালে প্রণীত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু করেছে, যার ফলস্বরূপ এই নতুন আইন সংশোধনী এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা।